আমাকে শুধু এই কথাটা পড়লে হলো না। তো অটোমেটিক্যালি যেমন হচ্ছে ধরো একটা ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছে, সে ওষুধগুলো লেখা আছে, ওষুধগুলোর সম্বন্ধে আজকাল আমরা সব জানি, গুগলের ডিটেলসে লেখা হয় যে তার ইউজেস কি, বেনিফিটস কি, তার সাইড এফেক্টস কি, সমস্ত ডিটেলস জানা আছে। এবার ডাক্তার আমাকে ওষুধটা তো দিয়েছে, কিন্তু ওই ওষুধটা আমার প্রেসক্রিপশনে লেখা আছে, তার ডিটেলস লেখা আছে, সবকিছু আমি পড়ছি, আমার কণ্ঠস্থ, আমার মুখস্থ, আমি সব বারবার সেটা নিয়ে আওড়াচ্ছি, কথা বলছি, একে অপরের সাথে কথা বলছি, সব ঠিক আছে, কিন্তু সেই ওষুধটা আমি কিছুতেই খাচ্ছি না। আমি যদি সেই ওষুধটা না খাই, আমি তিতো বলে আমি বালিশের তলায় লুকিয়ে রেখে দিই, তাহলে কোনোভাবেই কিন্তু আমার রোগটা কমবে না, আমার ভেতরে যে অসুবিধাটা সেটা কিন্তু কমবে না। আমি যদি চাই রোগ মুক্ত হতে, তাহলে কিন্তু আমাকে সেটা খেতে হবে। ঠিক একইভাবে আমরা যে প্রত্যেক দিন এই আলোচনা করছি, প্রত্যেক দিন এটা নিয়ে চর্চা করছি, সেই চর্চাটা কিন্তু শুধু এই অবধি থাকলে হলো না, এটা অ্যাপ্লিকেশনের দরকার আছে, যে বিচার করার দরকার আছে, যে আমি যে শাস্ত্রে পড়লাম বলছে সাধনবিহীন ও অনুভব রহিত, আমি সাধনা করলাম না, আমি এটা নিয়ে সাধনা অর্থাৎ রাত্রিবেলায় জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকাটা সাধনা নয়। এখানে সাধনা অর্থাৎ বলছে যে গুরু যে পথটা দেখিয়ে দিয়েছে সেই পথে তুমি এগো, সেই দিকে তুমি এগো। তুমি যদি সেই পথে না এগো, তাহলে কিন্তু এটার ফল তুমি পাবে না। তুমি শুধু বলেই যাবে যে আমি তো এতটা ধ্যান করছি, আমি তো এতটা জব করছি, কই এটার থেকে তো আমি কিছু পাচ্ছি না, আমার তো কোনো কিছু লাভ হচ্ছে না। আমরা কিন্তু শুধু বলেই যাব, কিন্তু সেটা আমার জীবনে আসবে না। ভগবান সবসময় বলতেন যে এখানে যে আসছো, তো এখানে তোমার কি লাভ হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো? তুমি কি এখানে কিছু পাচ্ছো? তোমার কি কিছু হচ্ছে? এই ব্যাপারটা কিন্তু আমার ভেতরে আনতে হবে, যে আমার যে এই চর্চাটা করছি এটাতে কি আমার কোনো লাভ হচ্ছে, আমার জীবনের কি পরিবর্তন ঘটেছে? যদি আমার জীবনের পরিবর্তন না ঘটে, তাহলে বলতে হবে যে আমি ঠিক ঠিক চর্চা করছি না, আমাকে আরো মনোযোগ দিয়ে এই চর্চাটা করতে হবে। তাই বলছে সাধনবিহীন প্রথমে সাধনা, সাধনা অর্থাৎ গুরু যা বলছে তাই আমি যেন পালন করি। এবং দ্বিতীয় হচ্ছে যখনই আমি ঠিক ঠিক সাধনা করব, তখন আমার কিছু না কিছু অনুভব হবেই, হতেই হবে। এটা একটার সাথে একটা কানেক্টেড। যেমন আমি একটা ছোট ঘটনা বলি। আমরা রিসেন্ট যে এলাম গুজরাট থেকে, তো আমাদের 23শে ফেব্রুয়ারি, আপনারা মোটামুটি সবাই জানেন যে 23শে ফেব্রুয়ারি আনন্দ উৎসব। আনন্দ উৎসবে ভগবান আমাদের প্রত্যেকে 2003 সালে ভগবান যেই ভক্তদের স্পর্শ করে তাদেরকে আবির দিয়েছিলেন, তাদের প্রত্যেকের মধ্যে অনুভূতি হয়েছিল, তাদের প্রত্যেকের ভেতরে পরিবর্তন ঘটেছিল, তাদের মধ্যে রূপান্তরিত হয়েছিল, তারা সমাধিস্থ হয়েছিল, তাদের বাহ্য জ্ঞান শূন্য অবস্থা, যে তারা কোথায় আছে, কিভাবে আছে, তারা সেই মানে যে আমি সেই, এটা তারা ভীষণভাবে অনুভব করেছিল। তো সেইখানে সেই দিনটা আমরা যখন গুজরাটে ছিলাম, আমাদের কিন্তু আমার ভেতরে এটাই ছিল যে মানে এই বছর এত বছর অবধি মানে ভগবান রং দিয়েছে, এবছর সেটা হবে না, সেটা আমার জন্য ভীষণই একটা যন্ত্রণাদায়ক ছিল। তো আমি ভেবেছিলাম যে কারণ ভগবানের ফটোয় গিয়ে রং দেওয়া এটা আমার জন্য আরো কষ্টকর হবে। তো আমি তখন ভেবেছিলাম যে এর থেকে ভালো যে আমি ওই দিনটা কিছু কাজ করি, কারণ আমি যখনই ওইভাবে ভাববো তখন আমার আরো কষ্ট হবে। তো আমি ওখানে অলরেডি বেদপ্রাণ মাতাজি একটা ভগবানের ফটো নিয়ে গেছিলেন, তো আমরা ভেবেছিলাম যে ওখানে এটা পালন করব। অদ্ভুত ভাবে সেদিনকেই
আম, আমাদের এক ভক্তের বাড়ি যাওয়ার কথা অনেক দিন ধরেই হচ্ছিল, সেটা 2 ঘন্টা দূরত্বে। আমরা ভারুচে ছিলাম, আর আনন্দ বলে একটা জায়গা ছিল, ওখানে তাদের বাড়িতে আমাদের যাওয়ার কথা, কিন্তু কিছু না কিছু করে হচ্ছিল না তাদের বাড়ি যাওয়া। তো লাস্ট অফ অল দেখা গেল যে ওই দিনকেই, মানে আমরা কিন্তু এটা প্ল্যান করিনি, ওই দিনকেই দেখা গেল যে কোনোভাবে যাওয়া ঠিক হলো, এবং আমরা ভোরবেলায় ট্রেনে বেরিয়ে গেলাম। আমরা ওদের বাড়িতে 10টার মধ্যে পৌঁছে গেলাম, এবং সেখানে আরো 2জন ভক্ত, তারা আমেদাবাদ থেকে গাড়ি করে আমাদের সাথে দেখা করার জন্য ওখানে এলেন। তো এই যে আমরা কজন ভগবানের সামনে বসে আমরা প্রার্থনা করলাম, আমরা আধ্যাত্মিক আলোচনা করলাম, এই দিনের মাহাত্ম্য নিয়ে আলোচনা করলাম, এবং মানে সেই যে একটা পরিবেশ, একটা অদ্ভুত পরিবেশ, মানে এটা আমরা ভেতর থেকে ওই যে আমরা ভীষণ ভাবে চেয়েছিলাম, এবং অটোমেটিক্যালি দেখা গেল ভগবান কিন্তু দিনটাকে তৈরি করলেন। ওই যে একটা পরিবেশ, ওই ভগবানের কথা শুনে সবাই কাঁদছে, সবার মানে একটা অদ্ভুত, তারা 2016 সালে ভগবানের সাথে দেখা করতে এসেছিলেন, একবারই ভগবানকে দেখেছিলেন, এবং ওই পুরো সময়টা আমরা পুরো ভগবানকে নিয়েছিলাম, এবং ভীষণ মানে একটা কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছিল যে ওনারা বললেন যে আমরা ভগবানের ফটো আর আপনাদেরকে নিয়ে যেতে দেব না, এটা এই ঠাকুরের আসনে রাখা হয়েছে, এটা এখানেই থাকবে। তো গুজরাটের মতো জায়গায় যেখানে আমাদেরকে কেউ চিনতো না, এই ভক্তরা, ওনাদের সাথে আমার অনেক বছরের পরিচয় ফেসবুকের থ্রু দিয়েই হয়েছিল। তো সেই যোগাযোগ ক্ষেত্রে ওনারা এই যোগাযোগটা ছিল, ওনারা যে ভগবানকে এভাবে ভালোবাসেন, বলছে না যে ভালোবাসা এটা দেখানোর নয়, এটা অনুভূতির, এটা মানে কর্মে যখন সময় আসে তার যে মানে সে যে অনুভব করছে, সেটা তার কর্ম দ্বারাই বোঝা যায় যে সে কি অনুভব করছে, সে কতটা কিভাবে ভালোবাসে। তো অটোমেটিক্যালি সেখানে কিন্তু ভগবানের প্রতিষ্ঠা হলো, আমরা করিনি, হলো, ভগবান নিজে করলেন। সুতরাং এই যে এই মানে এটা কিন্তু শুধু শাস্ত্রের কথা নয় যে তুমি ভেতর থেকে তুমি চাইছো, তুমি তাকে বোধ করছো, বোধ করার জন্য কিন্তু স্থানকাল পাত্রের ব্যাপার নয়, তুমি যেখানেই তাকে নিয়ে বেশি বেশি করে চিন্তা করবে, অটোমেটিক কিন্তু তাও তো মানে এই ভেতরটা পরিবর্তন হবেই হবে। সেখানে আমরা দেখলাম সেই মানুষগুলোও কিন্তু ভেতর থেকে পরিবর্তিত হচ্ছে, এবং তারা বলছে যে না, আমরা ভগবানকে নিয়েই থাকবো, ভগবানের ফটো এখানেই থাকুক। তো এটা আমাদের জীবনে এটা একটা অনেক বড় প্রাপ্তি যে একটা অজানা জায়গায়, যেখানে আমরা কাউকে চিনতাম না, আমরা চলে গেছিলাম মাতাজিদের ডাকে, এবং সেখানে গিয়ে প্রত্যেকটা দিন, সেখানে অনুষ্ঠানের পরে প্রত্যেকটা দিন ওখানে অনেক আরো ভক্তরা এসেছিল, যে ভক্তদের সাথে কথা হয়েছে, বলা যেতে পারে যে গুজরাটে বেদান্ত সোসাইটির একটা শুরু। তো এই যে মানে এটা শুধুমাত্র যদি আমি বই পড়ে বসে থাকতাম, আমার যদি অনুভূতি না হতো, আমি যদি নিজের ওপরে সেই বিশ্বাসটা, নিজের বোধটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমি দৃঢ় হয়ে যে আমি এই দিনটাকে এইভাবে পালন করব, আমার তাকে নিয়ে আমি থাকবো, এই যে ভেতরে একটা দৃঢ়তা ছিল, অটোমেটিক্যালি কিন্তু ভগবানও সেই জিনিসটাকে ওখানে সৃষ্টি করলেন, সেখানে কিন্তু আমরা তাকে নিয়ে থাকতে পারলাম। সুতরাং এই জন্য বলছে যে তুমি শুধু শাস্ত্রের কথাগুলো ওখানে থাকলে হবে না, শাস্ত্রের কথাগুলো নিজের জীবনে নিয়ে আসতে হবে। শাস্ত্রের কথা আমি যত যত নিজের ভেতরে আনবো, তত তত দেখবো আমার ভেতরটা অনেক পাল্টে গেছে, এবং কোন ফাঁকে যে পাল্টে গেছে আমি নিজেও বুঝবো না। তাই এখানে বলছেন যে যদি এভাবে চলি আমরা, যে আমি তো পড়েই নিয়েছি, ব্যাস আমি বুঝে গেছি, তাহলে বলছে সে কিন্তু মুক্ত হবে না। মুক্ত হতে গেলে এই তার কথা ভাবতে ভাবতে এমন ভাবে তার ভাবে ভাবিত হতে হবে যে আর নিজস্ব কোনো ভাবই যেন না থাকে।
যতক্ষণ আমার ভেতরে নিজস্ব ভাব থাকবে ততক্ষণ কিন্তু আমি তার ভাবে ভাবিত হতে পারবো না। কেন? তুমি কেন এটা করছো না, তুমি আমায় এটা দিচ্ছ না কেন? যেই দিনটা বাজে যাচ্ছে, কিছু করার নেই। আজকে যেমন সকাল থেকে নানা কিছু, মানে আমি ক্লাস নেব ঠিক করেছি, কিন্তু এত কিছু একের পর এক চলছে। আমি লাস্ট মানে আশ্রমে এই 8:15টার সময়ও লোক গেল, তো একের পর এক, তো এক এক দিন এক এক রকম থাকে, কিন্তু তার মধ্যে থেকেও ঈশ্বর চিন্তা যদি ভেতরে থাকে তাহলে কিন্তু আমি দেখবো যে ঠিক আমার তাকে নিয়ে ভাবনা চিন্তার সময় এসে গেছে। আমি এটা কিন্তু তাকে বলবো না যে তুমি আজকের দিনটা আমাকে এরকম কেন দিলে, কারণ আমাকে ওই ভালো দিনটাও যেমন দিয়েছো, তো এই দিনটাও আছে, সবই আছে। তো আমরা কি হয়, আমার যেটা অপছন্দ হয় সেই জন্য আমি ঈশ্বরের কাছে নালিশ করি, এটা এরকম কেন হলো, তুমি এটা এরকম কেন করলে। তো বলছে যে না, নালিশ নয়, আমি যেমন ভাবে যেটা আমি পাচ্ছি, হয়তো আমার ভালো লাগছে না, কষ্টও হতে পারে, কিন্তু সেটাকেও আমায় কাটিয়ে যেতে হবে। ভগবান বলতেন যে ऐसा दिन नहीं रहेगा, যে দিনটা আমার জীবনে আসছে সেই দিনটাও থাকবে না, সেই দিনটাও পরিবর্তিত হবে। তো বলছে যে বুদ্ধি প্রভৃতি উপাধির ভিন্নতা বশত মানুষ নিজেকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অবস্থায় নানা রূপে কল্পনা করিয়া থাকে। বলছে যে আমরা আমাদের বুদ্ধির জন্যে, আমার ভেতরে যে একটা চিন্তাধারা একরকমের আছে, তো আমি সেই অনুসারে আমি কল্পনা করি, আমার যেমন দরকার, আমার যেমন চাওয়া, আমি সেই অনুসারে আমি কল্পনা করি। এবং আমি যখন ওইভাবে কল্পনা করি তো আমি কিন্তু সত্যের থেকে দূরে চলে যাচ্ছি। কেন? আমার বুদ্ধি আমাকে একভাবে বলছে এবং আমি সেইভাবে ভাবছি। তাই এখানে বলছে বুদ্ধি প্রভৃতি উপাধির ভিন্নতা বশত, যে বুদ্ধির মধ্যে কি ভিন্নতা আছে, যে আমি আর তুমি, এখানে ভিন্নতা আছে। কিন্তু বলছে মানুষ নিজেকে বিভিন্ন সময় এবং বিভিন্ন অবস্থায় নানা রূপে কল্পনা করে। আমি নিজেকে কখনো আমি বাবা হয়ে যাচ্ছি, কখনো আমি ছেলে হয়ে যাচ্ছি, কখনো আমি দাদা হয়ে যাচ্ছি, কখনো আমি এক একটা, এগুলো কিন্তু এই যে সম্পর্ক আমরা হয়ে যাই। আমি আসল আমার স্বরূপ কি? আমি ব্রহ্ম, কিন্তু আমি হয়ে আছি কি? কারুর মা, কারুর বোন, কারুর বন্ধু। এটা হওয়া, এটা তোমার স্বরূপ ন, তুমি কোনোদিনই কারুর ন। তুমি যেহেতু ভাবছো তুমি কারুর, তাই জন্যে তোমার তার সাথে কানেকশন হচ্ছে এবং সেটাকে যুক্ত হয়ে তোমার নানা ইমোশনস ক্রিয়েট হচ্ছে, তুমি তার জন্যে যন্ত্রণাও পাচ্ছ। কিন্তু আমাদের অহংকারের দরুন আমি সেটা মেনে নেই না। আমি ভাবি এটা তো আমার কর্তব্য, আমি ভাবি আমি এটা করছি কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি, আমাকে এটা, আমি যদি, আমাকে কেন বাধা দেওয়া হচ্ছে, আমি তো এটা করবই, আমার এটা করতে ভালো লাগছে। বলছে না, তুমি যে এটা করছো এটাতে তোমার অহংকারের দরুন তোমার ভেতরে ভিন্নতা তুমি কল্পনা করছো। আমি না করলে কে করবে, আমি না ভাবলে কে ভাববে, ওর আমি ছাড়া তো কেউ নেই, এই যে এই ভাবনাগুলো, এগুলো সব আমার কল্পনা। এবং কল্পনা ধরুন আমি কিন্তু এইভাবে প্রতি মুহূর্তে আমি নানা কিছু করতে থাকি, অন্যের ওপরেও ইম্পোজ করি, নিজের ওপরে তো করছি, অন্যের ওপরেও ইম্পোজ করি। যার জন্য বলছে যে এখানে নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় নানা রূপে কল্পনা করিয়া থাকে, কিন্তু উপাধি সমূহের নিবৃত্তি হইলে সাধক নিজের শুদ্ধ আত্মস্বরূপ অনুভব করেন।
বলছে যে যেই মুহূর্তে তোমার ভেতর থেকে উপাধি সরে যাবে, তুমি কিন্তু নিজেকে, তুমি সেই তোমার স্বরূপ তুমি উপলব্ধি করবে। যতক্ষণ তুমি কিছু হয়ে বসে আছো ততক্ষণই কিন্তু সমস্যা। যে ভগবান আজকে যে কথাটা না খুব সুন্দর বলছে যে যেন মনে হচ্ছে, এই যেনটাই হচ্ছে মায়া, যেন মনে হচ্ছে আমি এটা হয়ে বসে আছি, আমি আসলে এটা কোনোদিন ছিলামই না, আমি স্বরূপত ব্রহ্ম, এটাই সত্য কথা। কিন্তু এটা বইয়ে লেখা আছে, আমি যতক্ষণ অনুভব না করছি ততক্ষণ আমি আমার নিজের ওপরে এক একটা উপাধি বসিয়ে রাখছি, এবং সেই উপাধির দরুন আমি কিন্তু প্রতি মুহূর্তে নিজেকে যন্ত্রণা দিচ্ছি। কেন? আমি কিছু একটা হয়ে আছি, আমার ভেতরে কিছু একটা এক্সপেকটেশনস আছে, সামনের মানুষটা আমার এক্সপেকটেশনস ফুলফিল করছে না, অটোমেটিক্যালি আমার খারাপ লাগছে। ওর কথা আমি এত ভাবি, ও এটুকু বুঝলো না, ব্যাস হয়ে গেল। বলছে যে তুমি মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, তার পরিবর্তে কিছু এক্সপেক্ট করো না, কারণ এক্সপেক্ট করলেই তুমি যন্ত্রণা পাবে। কারণ তুমি যে মানুষটা সম্বন্ধে ভাবছো, তুমি যে কল্পনাটা করে রেখেছো, ওটা সত্য নয়, ওটাও তো একটা ইম্পোজিশন। তাই বলছে যে তোমাকে এই, যখন তোমার এই উপাধি তোমার ভেতর থেকে একদম, বলছে সাধকের নিজের শুদ্ধ আত্মস্বরূপ অনুভব করেন, সুতরাং বুদ্ধিমান সাধক উপাধি নাশের জন্য সর্বদা নির্বিকল্প সমাধিতে অবস্থান করিবেন। বলছে নির্বিকল্প সমাধি, এই কথাটা যেই শুনলে তোমাদের মনে হবে যে এটা তো অনেক হায়ার ব্যাপার। বলছে ঠিক আছে, এটা অনেক হায়ার ব্যাপার, বুঝলাম, শুরু তো করি, আমরা যাত্রা শুরু তো করি, আমরা চেষ্টা করা শুরু তো করি, আমরা রোজ ধ্যান করা, রোজ ভগবানের কথা ভাবা, রোজ মনটাকে প্রতি মুহূর্তে বিচার করা, যখনই আমার মনটা বেশি বিচলিত হচ্ছে তখন বেশি বিচার করা যে না আমি ওর পথে যাব না, আমি ঈশ্বর চিন্তা বেশি করে করব। এই যত আমি এটা নিয়ে বেশি বেশি করে ভাবতে থাকবো, অটোমেটিক্যালি আমার ভেতরে উন্নতি হবে, এবং আমি কিন্তু এক জায়গায় নিজের মানে এই বিচারটুকু করতে পারবো যে এটা সত্য নয়, তখন কিন্তু আমার বাইরের দিকে ছোটাটা অনেক কমে যাবে। আমরা যে বাইরের দিকে ছুটি, এটাই আমাদের জন্য ক্ষতিকারক, যে না অনেক তো ছোটা হলো, এবার থামো। ওই অরূপবাবু বলছিল যে গুজরাটের কথা বলতে, এই পরিপ্রেক্ষিতে বলি, আসলে এইটা আর ওইটার মধ্যে না অনেকটা তফাৎ, মানে ওই যে আমাদের যাওয়া, তো যাই হোক, তাও এটা মানে এটা আমার অনুভূতি যে আমরা যখন আমাদের প্রথমত তো ওখানে ভীষণভাবেই ওনারা আমাদের এত সুন্দর, এত ভালোবাসা, এত যত্ন দিয়ে আমাদের আহ্বান করেছেন। আমরা যখনই পৌঁছেছি, আমাদেরকে স্টেজে তখন অনুষ্ঠান হচ্ছিল, আমাদের দুজনকে ডেকে এনে সেখানে আমাদের সুন্দরভাবে আপ্যায়ন করে বসিয়ে সেখানে আমরা কথা বললাম, আলোচনা করলাম। তো ওখানে 3 দিন প্রোগ্রাম শুরু হয়েছিল 8 তারিখ থেকে, কিন্তু আমরা 13 তারিখ গিয়ে পৌঁছেছিলাম, আমাদের এখানে প্রোগ্রাম ছিল। তো 16 তারিখ অব্দি প্রোগ্রাম হলো, এবং নর্মদা জয়ন্তী এটা আমাদের জীবনে প্রথম অনুভূতি, ভীষণ সুন্দর। ওরা ভারুজে এটা সবচেয়ে বড় অনুষ্ঠান, ওখানে ভারুজের যত মানুষ, প্রায় 35 থেকে 40,000 লোক সেদিন ওখানে খেয়েছে, এবং প্রচুর মানুষ সেখানে এসেছে। তো সেখানকার পরে আমরা যখন 2 দিন পরে আমরা সোমনাথ, দ্বারকা সেখানে গেছিলাম। তো 3 দিনের জন্য আমরা বেরিয়েছিলাম আর কি, তার আগে পরে আমরা ওখানে আলোচনা, সিটিং এগুলো ছিল, আমরা বেশি সময় পাইনি। তো আমরা যেদিনকে গাড়িতে গেছিলাম, তো সোমনাথে গিয়ে প্রথমবার সোমনাথ দর্শন হলো, খুব সুন্দর, ভালো লাগলো। তো সেখানে গিয়েও সোমনাথের পাশেই একটা জায়গা রয়েছে যেখানে শ্রীকৃষ্ণ তার শেষ দিন, যেখানে তার পায়ে তীর লেগেছিল, সেই জায়গাটাও আমরা গেছিলাম, এবং সেখানটাতেও মানে
জীবনে মানে সেটা ভগবানের সাথে ভীষণভাবেই আমরা রিলেট করতে পারছি, মানে আমাদের কারণ শেষ দিন যাকে আমরা ভালোবাসি তার শেষ দিন, শেষ জায়গা, সেটা ভালো লাগবে না দেখতে। এখনো সেই জায়গায় কৃষ্ণের চরণের মানে সেখানে চিহ্ন রয়েছে, চরণ চিহ্ন রয়েছে। তো সেখানে আমরা গেছিলাম। খুব সুন্দর, প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর। এবং আমরা সেখান থেকে যখন দ্বারকাতে গেলাম, অদ্ভুতভাবে দ্বারকা আর ভেক দ্বারকা আমরা যখন ঢুকছি, দুটো সময় দেখছি আরতি হচ্ছে। তো এটা আমার মনে হচ্ছিল যে আমরা যখন ঢুকছি মানে ঢাক ঢোল বাজনা কাসর সবকিছু বাজছে, এত সুন্দর একটা পরিবেশ, সবাই মানে ওখানকার মানুষদের মধ্যে ভীষণ সুন্দর, মানে খুব ভক্তি তাদের ভেতরে। তো আমি যখন গেলাম, মানে আমার এটাই মনে হচ্ছিল যে আমি মানে ভগবান, মানে আমি আমার প্রিয় মানুষটার কাছে এসে গেছি। এবং তাই জন্যে চারিদিকটা যেন প্রস্তুত হয়ে রয়েছে। তো কিন্তু ওখানে মানে বেশি কাছে যাওয়া যায় না, সামনে গ্রিল দেওয়া ছিল। তো আমরা ওখানে লাইন দিয়ে মানে তাকে দর্শন করতে হলো। তো একটু মনে হচ্ছিল যে ভগবান তোমাকে এত সবসময় তো মানে আমি যাকেই দেখি না কেন আমি তার মধ্যে ভগবানকে দেখি। আমার কোনো আলাদা করে কোনো ফিলিংস হয় না যে কৃষ্ণ, আমার এটাই মনে হচ্ছে যে আমি তোমাকে এত কাছের থেকে পেয়েছি আর এখানে এত দূরে তুমি রয়েছো। আর ওখানে অ্যালাউও না, মানে তুমি যদি বেশি টাকা দাও তাহলে ভেতরে যেতে দেবে। তো আমি জীবনে ভগবান যখন ছিল তখনই আমি কোনো ভায়া মিডিয়া দিয়ে ভগবানের কাছে যাইনি। এবং আমি তোমাদেরকেও এই কথাটা ভীষণভাবে বলবো যে যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসো, তোমার সাথে ঈশ্বরের একটা ভেতরের সম্পর্ক হয়ে যায় এবং সেই সম্পর্কটা এতটাই দৃঢ় হয় যে পৃথিবীতে তোমার কোনো মিডিয়ামের দরকার নেই। তোমার কাউকে মানে এই যে আমরা বলি না যে ঘুষ দিচ্ছি কাউকে, মানে এটা প্রয়োজন নেই যে তোমার কাউকে দরকার তার কাছে যাওয়ার জন্যে। কোনো কাউকে বেশি টাকা দিয়ে ভগবান দর্শন, বেশি কিছু দিয়ে তাকে না, ঈশ্বর এবং তোমার সম্পর্কটা এত গভীর হয়, এতটাই সুন্দর হয় যে তোমার তার জন্যে অন্য কাউকে কিছু দেওয়ার দরকার নেই। তো আমার ওখানেও মনে হয়েছে যে আমি যখন ভগবানের সান্নিধ্যে ছিলাম, আমি সেখানেই কোনোদিন কোনো কাউকে কোনোদিনও বলিনি যে আমাকে ভগবানের কাছে যেতে দাও বা কিছু। আমি প্রতি মুহূর্তে ওয়েট করেছি, প্রতি মুহূর্তে আমার ভেতরে আমি কোনোদিন মানে কোনো প্রশ্নও করিনি ভগবানকে 25 বছরে, প্রয়োজন হয়নি। তো ভেতরের কানেকশনটা এতটাই মজবুত থাকে, তুমি চুপচাপ সেই কানেকশনের ওপরে যদি তোমার নির্ভরতা থাকে। আমি বারংবার দেখেছি ভগবান স্বয়ং আমাকে ডেকে পাঠিয়েছে, ভগবান স্বয়ং মানে আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, আমি ওখানে পৌঁছে গেছি। আমি জানি না কতবার হয়েছে যে ভগবানের ভেতরে মানে একটা গভীর ভাব হয়েছে, গভীর সমাধি হয়েছে, দারুণ একটা অবস্থা হয়েছে ভগবানের। তো আমি কিছু জানি না, কোনো খবর পাইনি, আমি কিভাবে মানে সেদিন আমার যাওয়ারও কথা না, আমি অদ্ভুতভাবে ভেতরে ভীষণভাবে টান অনুভব করতাম এবং আমি ওখানে পৌঁছে যেতাম। এবং ভগবানও বলতেন যে আজকে যারা যারা এসেছে তাদের নাম ডায়েরিতে লিখে রাখ, কারণ এই সময় এই জায়গায় যে আসতে পেরেছে সে ভাগ্যবান। সুতরাং সবসময় জানবে তোমার যদি ঈশ্বরের সাথে কানেকশন থাকে তখন আর ভায়া মিডিয়া কাউকে তোমার প্রয়োজন নেই। এবং ওই একটা কানেকশন করে নাও, ওটাই হচ্ছে আসল। তিনি প্রতি মুহূর্তে তোমাকে ঠিক নিয়ে যাবে। তোমার কোনো পান্ডাকে দরকার নেই, তোমার কোনো পূজারীকে দরকার নেই, তোমার কোনো বেশি ফলমূল দিয়ে তাকে পুজো করার তুষ্ট করার দরকার নেই। ভগবান শুধুমাত্র তোমার মানে পিওর ভালোবাসাটা থাকলেই হলো, তোমাকে তাকে আর কিছু দিতে হবে না। আমরা যখন আমি তাকে এটাই বললাম যে আমি দেখছি যে সবাই এভাবে দূরের থেকে এরকম মালা ধরে আছে ভগবানের সামনে, মানে এরম ভাবে ধরে বলছে ভগবান তুমি পড়ে নাও, মানে অনেকটাই, কারণ তাকে ছুতে দেওয়া যাবে না।
তো আমার মনে হয়েছে যে আমি তাকে এত কাছের থেকে পেয়েছি, আমার তো দরকার নেই আর। তো ভেতরে ছিল যে আমি তার কাছে যেতে পারিনি। তো পরের দিন যখন আমরা ভেক দ্বারকাতে গেলাম, একই মূর্তি, ওখানে বলা হচ্ছে যে সুদামা ওখানে শ্রীকৃষ্ণকে চাল সবকিছু দিয়েছিল, ওই জন্যে সব ভক্তরা ওখানে সব চাল ঠাল নিয়ে যায়, দেয়। তো ওখানেও যখন গেছি দেখছি আরতি হচ্ছে, এবং আমরা যখন গেছি, গিয়ে ওখানে ওই পুরোহিতরা, তারা মানে পান্ডারা, তারা সবাইকে একত্রিত করে তাদেরকে বোঝাচ্ছে, এই করছে। তো মানে আমি সবসময় ভগবানের সাথে ভীষণ একটা কানেকশন ফিল করি। তো আমার মনে হচ্ছে যে আমার তো বোঝার কোনো দরকার নেই, মানে আমি তার কাছে যেতে পারলেই বাস হয়ে যাবে। তো আমি আর বেদপ্রাণা মাতাজি, আমরা দুজনই ওই লাইনটা ভেঙে বেরিয়ে এসে আমরা যখন মেন মন্দিরে ঢুকছি, দেখছি যে ওই সামনের যে গেটটা, ওই গেটটা খোলা এবং ওখানে কেউ নেই, একজন দাঁড়িয়ে আছে। তো তার সামনে কোনো ভিআইপি কেউ ঢুকছিল, তা আমরাও তার পেছন পেছন ঢুকে গেছি, আমাদেরকে কেউ বাধাও দেয়নি। আর একজন সন্ন্যাসী ছিল, আমরা ভগবানের সামনে একদম বসে আমরা তার আরতি দেখলাম, তার কাছে গেলাম। তো এটাই যে যদি ভেতরের কানেকশন থাকে, তাহলে স্বয়ং তিনি তোমাকে নিয়ে যাবে। তো এইটা মানে এটা আমার অনুভূতি, এটা আমার নিজের ফিলিংস, আমার তাই তোমাদেরকে বললাম যে ঈশ্বরের মানে জগতে তো আমরা জগতের জিনিস পাওয়ার জন্য মানুষকে তো প্রতি মুহূর্তে আমরা বার্টারিং করে যাই, প্রতি মুহূর্তে যে আমাকে এটা দাও, আমার জন্য এটা করো, ওটা করো, কিন্তু অ্যাটলিস্ট ঈশ্বরকে পাওয়ার জন্যে মানে অন্য কাউকে কিছু দেওয়ার প্রয়োজন হয় না। ওই ডাইরেক্ট কানেকশনটা করে নাও। যদি ডাইরেক্ট কানেকশন হয়ে থাকে, এতটা যদি জোর থাকে যে না আমি তোমাকে এভাবেই পাবো, বলছে তোমার যদি মনের মধ্যে বিশ্বাস থাকে, না পাবো না পাবো, ভেতরে যেন আক্ষেপ না থাকে তোমাকে পেলাম না, তো আরে আলাদা করে কি পাবো, আমি তো পেয়ে গেছি, আবার কি, এই এতটা যদি ভেতরে থাকে, তাহলে তুমি দেখবে তুমি তোমার কোনো ভেতরে অভাব থাকবে না, ভগবান তোমাকে প্রতি মুহূর্তে পূর্ণ করে দেবেন। এবং আমরা দেখলামও, আমরা পুরো যে এই গুজরাটে গেলাম, গুজরাটে যাওয়ার জন্য বিশ্বাস করবেন না, আমরা আমাদের দুজনের কারোর কোনো এফোর্ট ছিল না যে আমরা গুজরাটে যেতে চাই, ওখানে কাজ করতে চাই। আমরা 1 মাস আগেও কাউকে চিনতাম না। অযোধ্যাতে গিয়ে ওই মাতাজি আমাদের সাথে ছিলেন, উনি আমাদের নিমন্ত্রণ জানালেন, উনি আমাদের টিকিট করলেন, সমস্ত কিছু উনি অ্যারেঞ্জ করলেন, উনি আমাদেরকে ঘুরতে নিয়ে গেলেন, সমস্ত কিছু। আমরা যে কদিন ছিলাম ভীষণভাবে মানে এত ভালোবাসা তার থেকে আমরা পেয়েছি, এবং মানে প্রচুর মানুষের সাথে আমরা মিশতে পেরেছি, নতুন মানুষ, তাদেরকে ভগবানের কথা বলতে পেরেছি, তাদের কাছে পৌঁছাতে পেরেছি। ভাষা আলাদা ছিল কিন্তু অসুবিধা হয়নি। আমরা তারা তারা সবাই গুজরাটি ভাষাতেই কথা বলতো বেশিরভাগ সময়, আমাদের সাথে হিন্দিতে বলতো ঠিকই, কিন্তু আমরা মানে মন দিয়ে শুনতে শুনতে বুঝে যেতাম যে মানে বেসিক্যালি কি বলতে চাইছে, সুতরাং অসুবিধে হয়নি। এবং লাস্ট দিন পর্যন্ত তারা ভীষণভাবে প্রতি মুহূর্তে, তো মানে এই যে ভালোবাসাটা, এটা ভগবানের কৃপা না থাকলে এটা হয় না, ভগবান যদি না চাইতেন তাহলে এটা হতো না। সুতরাং ভেতরে যদি তুমি তাকে নিয়ে সব সময় থাকো, ভেতরে যদি থাকে যে আমি এই কাজটা করব, এইভাবে করব, তিনি ঠিক রাস্তা খুলে দেন, তিনি ঠিক নিয়ে যান। তোমার ভেতরে বিশ্বাসটা রাখতে হবে। তোমার ভেতরে যদি বিশ্বাস না থাকে, তোমার ভেতরে যদি মানে কি বলবো, দোটা না থাকে, কখনো এটা কখনো এটা, যে এটা যেমন ভাবে আমরা জীবনে চলি দু নৌকায় পা দিয়ে, সুতরাং ওইভাবে যদি আমার ভেতরে থাকে, তাহলে আমি ঈশ্বরকে ওভাবে পাবো না। তোমাকে ঈশ্বরের প্রতি ভালোবাসা এমন ভাবে থাকতে হবে যে যাই হয়ে যাক আমি তোমাকে ভালোবাসি, এরপরে আর কিছু জানি না, এরপরে তুমি যা করার করো, এটা তোমার ব্যাপার।
বাট আমি তোমাকে ছাড়ছি না, আমি তোমাকে নিয়েই আছি, আমি এভাবে তুমি যেমন ভাবে রাখবে আমি তেমন ভাবে থাকবো। কোনো চুক্তি নয়, আমরা ভুল করি, আমরা ঈশ্বরের কাছেও চুক্তি করি যে আহ, এটা এভাবে হোক, এটা এভাবে হলো না কেন। যেমন বাজে তো বাজে, ভালো তো ভালো, পছন্দ হচ্ছে না হচ্ছে না। ওখানকার খাবার আমাদের মতো নয়, কিন্তু অনেক দিনই গেছে, ওখানে শুধু সুজি, ওখানে রুটি ভাত কিছু ছিল না। ওরা ভীষণভাবে ওরা সুজি খায়। তো যেটা জুটেছে জুটেছে, আবার ভালো মন্দও জুটেছে। সুতরাং আমার শর্ত থাকলে হবে না যে আমাকে এইভাবে রাখতে হবে, এটা করতে হবে, যেটা হবে সেটাই। তো এই জন্যেই বলছে না যে বুদ্ধি দ্বারা আমরা যেন কল্পনা না করি। আমি বুদ্ধি দ্বারা যত কল্পনা করব তত আমার ইম্পোজিশন বাড়তে থাকবে। আমি যত তাকে নিয়ে থাকবো আমার বুদ্ধি কাজ করবে না, কারণ বুদ্ধিরও এখানে কোনো কাজ নেই। এখানে আমি তাকে পেলে বুদ্ধিও তার যে মানে ক্রিয়া করা বন্ধ করে দেবে, কেন আমি তার সাথে বিলীন হয়ে আছি। সুতরাং আমার ভেতরে আর কোনো ক্রিয়াই হবে না, শুধু আমি আছি, এটুকুই।